এখন গাড়ি সব লোড হচ্ছে। এই ঝাড়খণ্ডের নতুন বাইপাসে উঠে গেলাম। জাস্ট শান্তি, জাস্ট শান্তি। এখন আছি রাজমহলের গায়ত্রী মন্দির প্রাঙ্গণে সূর্যদেব ঘাটের পাশে। জয় ভোলেনাথ, জয় মতি বাবা। এই যে আমরা যাচ্ছি 3 বন্ধু মিলে, সাধু, এদিকে প্রবীর। আমরা এখন লঞ্চে মানিকচক ঘাটে আছি। মানিকচক থেকে এখন আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে চলে যাব ঝাড়খণ্ডে। আমরা এখন ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছি লঞ্চে। আজ আমরা সকালে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। আজ আমরা ঝাড়খণ্ডের মতি ঝর্ণা এবং 3 পাহাড় ঘুরবো। যেখানে যেখানে যাব, যা যা দেখো সব তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো ওয়েস্ট বেঙ্গল, আর এটা হচ্ছে ঝাড়খণ্ড। তোমরা বুঝতে পারছো কিনা, এই ঝাড়খণ্ডের পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে। দেখো একটা হালকা ছায়া, বুঝতে পারছো? এটা ঝাড়খণ্ডের পাহাড়। গঙ্গা নদী পেরোনোর সময় মাঝখানে এরকম একটা চর দেখতে পাবো তোমরা, অনেক বড় চর। তো এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে আমি বলতে পারছি না, তোমরা কেউ বলতে পারলে বলবে। আমার সম্ভবত আমি দূর থেকে বুঝতে পারলাম না, সম্ভবত এখানে বালি নিয়ে যাওয়া হচ্ছে, বা হয়তো এখানে কোনো কিছু চাষ করা হয়, সেই চাষ করা উৎপাদিত জিনিসটাই হয়তো নিয়ে যাওয়া হচ্ছে। যাচ্ছি যে বোঝা যাচ্ছে না, স্থির। এই যে আরেকটা লঞ্চ আসছে বন্ধুরা, এটা ওয়েস্ট বেঙ্গলের দিকে আসছে ঝাড়খণ্ড থেকে। সুন্দর এখানে গার্ডেনিং করা আছে। আমরা উপর থেকে এখন নেমে পড়লাম। কত ট্রাক লরি দেখছো, সব লোড করা আছে পাথরে, ঝাড়খণ্ডের পাথর। হে গাইস, হ্যালো। সামনে আমাদের বাইকগুলো দাঁড় করানো আছে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি ঝাড়খণ্ডে। এখন ঝাড়খণ্ডের রাজমহল বেরোচ্ছি। রাজমহল থেকে এখন আমরা বাইক ছেড়েছি, আমরা সামনে যাচ্ছি মালদার কাছে। এটাই সব থেকে কাছে পাহাড়। আজকে দারুণ ওয়েদার করেছে। নতুন হাইওয়ে তৈরি হচ্ছে, এখনো পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, কাজ এখনো অনেক বাকি আছে। তবে রাস্তা খুব ভালো এদিকার। জয়দেব গাড়ি চালাচ্ছে, আমি বসে আছি। এখানে আন্ডার কনস্ট্রাকশন ওভারপুল তৈরি হচ্ছে, এখনও অনেকটা কাজ বাকি আছে। এই যে এদিকের গার্ডারটা এখনও লাগানো হয়নি, এদিকের গার্ডারটা কাজ বাকি আছে। সামনে রেলওয়ে ব্রিজ।
রেল গেটে আটকা পড়েছি। পাহাড় সব একত্রে দারুণ দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। আমরা 3 বন্ধু। সামনে খাদা রয়েছে, খাদা, ওয়াও লেভেলের খাদা। এইখানে রিলসটা ব্যাপক হবে। এখানে এগুলো তো আপনার পিকনিক করতে হবে, পিকনিক করতে আসতে হবে, হ্যাঁ? খাদানটা নাকি কি আছে মানে? বাড়ি আছে? খাদা নিয়ে পাথর ভাঙছে, পাথর আছে। আস্তে আস্তে একটু করে আমরা বন্ধুরা উপরে উঠছি, একটু একটু করে আমরা উপরের দিকে উঠছি বন্ধুরা, একটু পাহাড়ের রাস্তা পাচ্ছি। এদিকে খেলা চলছে বন্ধুরা, এখন এন্ট্রি করছি ঝর্ণাতে। আব্বা, স্বাগত। বন্ধুরা আমরা একদম ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেছি, মতি ঝর্ণাতে, যেটা এতদিন ধরে আমাদের খুব আশা ছিল এবং আসার খুব ইচ্ছে ছিল। প্রায় আমাদের 1.5 বছর ধরে প্ল্যান হচ্ছে আমার আর প্রবীরের, কি প্রবীর তাই তো, কিন্তু যা আসা আর হচ্ছিল না। এখন আমরা ফাইনালি আসতে পারলাম আজকে, খুব খুব খুশি আমরা। অল্প সময়ের মধ্যে পরশু দিনই আমরা ডিসিশন নিয়ে নিয়েছিলাম আসবো। তো আমরা চলে এসেছি। ওই যে ঝর্ণা দেখতে পাচ্ছ, উপরে লেখা আছে, উপরে যেতে গেলে হেঁটে হেঁটে উপরে যেতে হবে। মতি, আই লাভ মতি ঝর্ণা লেখা আছে এখানে। এখানে ঢুকতে গেলে 5 টাকা করে টিকিট লাগবে, আর বাইক নিয়ে আসলে তোমরা বাইকের 10 টাকা করে টিকিট লাগবে। ওই রে চিতাবাঘটা ওদিকে রে, ওই যে চিতাবাঘটা বসে আছে। এখানে একটা পার্কের মতো বসার মতো করা আছে। এই যে ঝর্ণা বইছে, এখানে স্নান করে সবাই। কিন্তু আজকে কি স্নান করছে না নাকি? না না, করছে, অনেকেই করছে। এই যে এটা দিয়ে যাবি উপরে গেলে, এটা দিয়ে গেলে উপরে যেতে হবে, হাঁটতে হাঁটতে একদম হ্যাপি যাবি। হ্যাঁ আনতে হবে তো, আমার তো ইচ্ছা আছে। আর দেখা 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 মানুষ বন্ধু বন্ধু শ্বশুরও হয় জানে। এই যে আমাদের এই দুটো, এটা ইনি নাকি শ্বশুর আর ইনি যাওয়াই। আবার ছোটবেলায় ন্যাংটা বাস থেকে একসঙ্গে মানুষ হয়েছে। সম্পর্কে কি পরিহাস। পুরো জায়গাটা একবার বাইরে গেলে দেখে যাচ্ছে। বাচ্চারা খেলছে। ঝর্ণার জলটা এটা দিয়ে বয়ে বেরিয়ে যাচ্ছে ছোট্ট নদীর মাধ্যমে, ক্যানেলের মাধ্যমে। আমরা এখন পাহাড়ের কিছুটা উঁচুতেই চলে এসেছি, কারণ এখান থেকে দেখো
ওই দিকে দূরে রাস্তা দেখা যাচ্ছে, এদিকে আছে, অনেকটাই উঁচুতে আছি আমরা। চলো ঝটপট করে এখন স্নানটা করে আমরা মন্দিরে ঠাকুরের দর্শনে যাই। পাগল দুটা, ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা দুটা স্নান করছে। সেখানে ওখানে স্নান করতে, ওখানে যা করছে, যা একবার যা। চল মন ভরে তুলছি। স্নান সেরে আমরা এখন মন্দিরে প্রবেশ করছি ভোলানাথ মতি বাবার দর্শনে। পাহাড়ের নিচেই রয়েছে এই মন্দির। আসলে পাহাড়ের কিছু অংশ নিচ থেকে সরে গেছে এবং সেই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে ভোলেনাথের মন্দির তথা মতি বাবার মন্দির। আমরা মতি ঝর্ণা থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব 3 পাহাড়ে। যাওয়ার আগে মতি ঝর্ণার বাইরে যে মাঠটা আছে, উফ, খুব অসাধারণ দেখতে। একবার তোমরা দেখো জায়গাটা। মতি ঝর্ণা থেকে এখন আমরা রাজমহলে এলাম। এখন আমরা গায়ত্রী মাতা মন্দিরে ঢুকবো। এদিকটা হলো ঘাটে যাওয়ার রাস্তা, এটা হলো মন্দিরের মেন প্রবেশদ্বার। এখানে আছে হনুমানজির মন্দির, বাবা ভোলেনাথের মন্দির এবং মা কালীর মন্দির, আরও কিছু ঠাকুরের মন্দির আছে। জায়গাটা বেশ শান্ত আর গঙ্গার ধারে জায়গাটা দারুণ লাগছে। এটা হলো সূর্যদেব ঘাট। এখানে অনেক পুণ্যার্থীরা গঙ্গা স্নান করতে আসে। রাজমহল আসার আগে 3 পাহাড় ঘুরতে গেছিলাম, 3 পাহাড় দেখে এলাম, কিন্তু 3 পাহাড়ের ওখানে ফুটেজ তুলতে পারলাম না, কারণ বৃষ্টি চলছিল। বৃষ্টির দরুন আমরা সেখানে সেরকম কোনো ভিডিও করতে পারিনি। এখন আমরা লঞ্চে করে গঙ্গা নদী পেরোবো, পেরিয়ে আমরা মানিকচকে যাব, মানিকচক থেকে চাঁচল, চাঁচল থেকে দেন আমাদের গ্রামে। সব গাড়িগুলো চলে যাবে আর সামনের দিকে থাকবে বাইক আর সাইকেল আর মানুষ তো এদিক ওদিক পুরোটাই লঞ্চে পুরোটাই এদিক ওদিক করতে পারবে। এখন গাড়িগুলো লঞ্চ লোড হচ্ছে। এখন আমরা লঞ্চে চেপে বাড়ি ফিরছি। একবার দেখো এই ওয়েদারটা এবং এই ওয়েদারের সাথে যে পরিবেশটা, এবার মেলবন্ধনটা দেখো তোমরা। গঙ্গার মাঝে এই ওয়েদারটা এক অসাধারণ লাগছে, অসাধারণ দৃশ্য দেখাচ্ছে। এই সুন্দর একটা মুহূর্ত নিয়ে আমরা এখন বাড়ি ফিরছি। মতি ঝর্ণাটা ঠিক এই জায়গায়, এখানে আমরা গেছিলাম।
ভিডিওটা তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেল আইকনটা বাজিয়ে দিও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং ভালো থেকো সবাই।